হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার একটা লং ভিডিও শেয়ার করে নিলাম। ভিডিওটা হলো দোলের দিনের ভিডিও। অনেকটা লেট করে শেয়ার করছি কারণ ভয়েস ওভার দিতে পারিনি, তাই দোলের আগের দিনের ভিডিও কয়েকদিন আগে রিলে শেয়ার করেছিলাম। তো এটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমাদের অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, খুব ভালো লাগবে। তো দোলের দিন সকাল সকাল স্নান টান করে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার দিদি শাশুড়ি আর ননদ আমরা সবাই চলে গেছিলাম রাম ঠাকুর আশ্রমে ঠাকুরের পায়ে আবির দিতে। প্রতি বৎসরই আমরা দোলের দিন এখানে ঠাকুরের পায়ে আবির দিতে যাই, কারণ রাম ঠাকুর আশ্রমটা আমাদের বাড়ির থেকে একদম কাছে, একদম পাশেই আশ্রম, আমাদের ঘর থেকেই দেখা যায়। তো খুব ভালোও লাগে এখানে। দোলের আগের দিন থেকে 3 দিন অবধি এখানে উৎসব হয় রাম ঠাকুর আশ্রমে হোলির জন্য। তো সেই জন্যই আমাদের এখানে যাওয়া হয়। আর এই দিনটা আমার খুব ভালো লাগে, প্রতি বছরই এই দিনটা খুব আনন্দ করে কাটাই, কারণ সঙ্গে আমার ফ্যামিলি মেম্বাররা সব থাকে তাই। তো অন্যান্য বছর আমার বড় পিসি শাশুড়ি, ছোটো পিসি শাশুড়ি, কখনো কখনো আমার ননদও, আমার বড় ননদও ছিল, কিন্তু যেহেতু এবার ছোটো পিসি শাশুড়িও আসেনি আর বড় পিসি শাশুড়িরও কাজ ছিল, অনেক লেটে আসছে। তো এবার চলে গেছিলাম আমার দিদি শাশুড়িকে নিয়ে, আর আমার ছোট্ট ননদ আর আমার হাজব্যান্ডের ছেলেকে নিয়ে চলে গেছিলাম। কাকি শাশুড়ি আগে এসে আবির দিয়ে গেছিলো, কারণ ওনার কাম ছিল অনেক, সেজন্য। যাই হোক, এখানে দেখো কীর্তন হচ্ছে, কীর্তনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। খুব ভালো লাগে এই দিনটা। তারপরে দেখো আমার ছেলে আশ্রমের বাইরে এসে একাই ও আবির খেলছে। ওর আর কিছুই লাগে না। আগেই ছোটোবেলায় আমি খুব রঙকে ভয় পেতাম, আর আজকালকার বাচ্চা দেখো ওদের রঙের প্রতি কোনো ভয় ডর নেই। ও একাই নিজেকে মাখাচ্ছে, রং আবির খেলছে, সবাইকে দিচ্ছে। আর ছোটোবেলায় আমি তো ভীষণ ভয় পেতাম রঙকে। যাই হোক, ও একা খেলে নিচ্ছিল আবির দোলের দিনই। তারপর আমার দিদি শাশুড়ি বসে কীর্তন শুনছিলেন। তারপরে আমাদের যাওয়ার পালা বাড়িতে। তো আমার দিদি শাশুড়িকে আমি ধরে নিয়ে যাচ্ছিলাম। তো ওনার একটু সাপোর্ট দিতে লাগে, কারণ ওনার হাঁটতে একটু প্রবলেম হয়, কারণ অসুস্থ উনি। অনেকেই হয়তো বা ভাববে যে ওনাকে নিয়ে হাঁটা প্রবলেম বা কিছু, কিন্তু আমার সেরকম কিছুই মনে হয় না। খুব ভালো লাগে উনি সাথে থাকলে। বিয়ের পর থেকে ওনার সঙ্গে আমার বন্ডিংটাই এরকম, মনে হয় যেন নিজের ঠাকুমাকেই নিয়ে যাচ্ছি বা ঠাকুমার থেকে আদর পাচ্ছি। ওনার আশীর্বাদ আমার মনে হয় যে খুব ভালো লাগে ওনার সঙ্গে কথা বলতে, ওনার যে কোনো কথা আর ওনার আশীর্বাদ আমার মনে হয় যে না, জীবনে অনেক বড় পাওয়া ওনার থেকে আশীর্বাদগুলো। আর সংসারে একটা বড় মানুষ থাকা, গার্জেন থাকা, সেটা আমার কাছে মনে হয় যেরকম ঠাম্মা হোক, দিদা হোক, ওনাদের থেকে ভালোবাসা পাওয়া এটা অনেক ভাগ্যের ব্যাপার, সেটা আমার মনে হয়। তো আমরা দেখো এদিকে আমার যে পাশের বাড়িতে যে জেঠু আছে, ওনাদের দোলের এখান দিয়ে আমরা চলে আসছিলাম। তো আমরা প্রতি বছর এখানেও আবির দিই, ওদের বাড়ির উপর দিয়ে আসলে আমাদের বাড়ি চলে আসে। তো এখানেও আবির একটু দিয়ে দিচ্ছিলাম। আর আমার ছেলে আর আমার ননদ ওরা একটু আবির খেলে নিচ্ছিল। আমার ছেলে দুষ্টুমি করছিল। ওদের পিসি ভাতিজার খুনসিটুগুলো দেখে আমার খুব ভালো লাগে, সেগুলো খুব মজার একটা ব্যাপার। ছোটোতেই হয়তো বা এগুলো হয়, খুব ভালো লাগে ওদের। তো এসেই দেখো আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে রেডি হয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই যে জেঠুদের বাড়িতে ওনার নাতির ছোট্ট পুচকুটার বার্থডে সেদিন। তো 1 বছরের বার্থডে ছিল। আমি গিয়ে পৌঁছতে দেখি ওদের ভোগ দেওয়া হয়ে গেছে, তো কীর্তন চলছিল। যাই হোক, তারপরে কীর্তনটার একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তারপরে কেক কাটিংয়ের পালা, যেহেতু সেদিন গ্রহণ ছিল, সব কিছুই খুব তাড়াতাড়ি করে হচ্ছিল। তারপরে দেখো পুচকুটাকে দিয়ে কেক কাটানো হচ্ছে, দাদা ভাই আর দিদি ভাই কেক কাটিয়ে দিচ্ছে। সেই দিনের দিনটা খুব ভালো করে, খুব আনন্দ করে আমরা কাটিয়েছি। তারপরে পরিবেশন করছিলাম, তো তার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপরে খাওয়া দাওয়ার পালা, তো ওগুলো আর ভিডিও ক্লিপস নেয়নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।